চিকেন ম্যারিনেট করার জন্য আমাদের ফার্স্টে লাগবে জাস্ট নর্মাল ওয়াটার, সুগার, সল্ট অ্যান্ড কয়েকটা কাটা পেঁয়াজ, দ্যাটস ইট। এই তিনটে জিনিস দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ওভারনাইট রাখতে পারি বা মিনিমাম 6 আওয়ার্স আমরা এভাবে এই বক্সে আমি রেখে দিয়ে সেটাকে আমি কভার করে লিড দিয়ে তবে সেটা আমি রেফ্রিজারেট করে রাখবো। নমস্কারাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কেএফসি চিকেন। আমার এখন ম্যারিনেশনটা ফ্রিজে রাখা আছে আর আমি এখন লাঞ্চ রেডি করছি। এই ভিডিওটা নেওয়া হয়েছে লাস্ট সানডে। তো লাঞ্চের জন্য আজকে আমি চিকেন রান্না করব, বাট এই চিকেনের মধ্যে একটা ছোট্ট স্পেশালিটি আছে, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে চিকেন চাপ। এখন চিকেন চাপ বানানোর জন্য তো আরও অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট আমি খুব লাইট একটা চিকেন চাপ ঠিক বলবো না, মানে চিকেন চাপের মতো একটা টেস্ট আসবে, বাট ভীষণ মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করব। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো ফার্স্টে চিকেনটাকে শুধু নুন আর হ্যাঁ কাশ্মীরি রেড মির্চ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কাশ্মীরি রেড মির্চ, এই দুটো জিনিস দিয়ে, মানে নুন আর কাশ্মীরি রেড মির্চ, এই দুটো দিয়ে ম্যারিনেট করে আমি জাস্ট তেলে একটু সতে করে নেবো। ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট হালকা ভেজে নেবো। আর এই চিকেনটা রান্না করার জন্য খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগেই না, আমি তোমাদেরকে আগেও বললাম। আমি মাঝখানে এই রান্নাটা অনেক করছিলাম, সেটা খুব ভালো লাগছিলো খেতে, তারপরে সেটা আমি চেঞ্জ করে আবার একটা অন্য রেসিপি স্টার্ট করেছিলাম। তো অনেক দিন পর এটা খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো। চিকেন চাপ গরম করে খেলে একটু ডাইজেশনের প্রবলেম হয়, মানে হতে পারে আর কি, মানে আমার তো মাঝে মাঝে হয়। তাই জন্য তোমরা এই ইজি ইয়েট খুব ডিলিশিয়াস এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো। তো তোমরা দেখতেই পারছো আমি ম্যারিনেট করে রাখার বেশিক্ষণ টাইম পাইনি, জাস্ট আমি ডাইরেক্ট ওটাকে সতে করে নিয়েছি। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে আমি পেঁয়াজটাকে এবার কেটে নেব। পেঁয়াজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনিয়ন এখানে খুব ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, এটা আমাদের একদম লাগবে। তো বাস আমি এবার চিকেনটাকে এদিক ওদিক করে জাস্ট একটু সতে করে নেব, মানে হালকা ফ্রাই হলেই হবে। বাস আই থিঙ্ক আমার হয়ে গেছে প্রায়, এর থেকে বেশি আমার কিছু ফ্রাই করার দরকার নেই। তো এবার আমি এটাকে তেল থেকে তুলে নেবো। আর হ্যাঁ, চিকেন আমরা এরকম যদি তেলে ফ্রাই করি না, তাহলে আমরা দেখতে পাই যে চিকেন থেকেও কিছু এক্সট্রা তেল বের হয়। তো সেরকমই অনেক বেশি এক্সট্রা তেল থেকে যায়, তো সেই তেলটাতে আমরা রান্না করবো, তো রান্নাটা অবভিয়াসলি অনেক বেশি টেস্টি হবে। নেক্সট আমি এখানে যেরকম একটা তেজপাতা, তারপরে দুটো এলাচ, দেন দারচিনি, গরম মশলা যেটা হয় আর কি, গোটা গরম মশলা, সেটা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বললাম যেরকম ভীষণ ইম্পর্ট্যান্ট, যত বেশি পেঁয়াজ দেবে তত বেশি গ্রেভি হবে। তো এখানে আমি দুজনে খাবো, আমরা দুবেলার জন্য খাবো, তো ঠিক ততটা মতো করে পেঁয়াজ আমি দিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, খুব বেশি কড়া ভাজা না, তবে ব্রাউনিশ কালার ডেফিনেটলি আসবে। আর এখানে জিঞ্জার গার্লিক অ্যান্ড টমেটো পেস্ট আছে, তোমরা জানোই আমি সানডে করে জিঞ্জার গার্লিক পেস্ট রেডি করে রাখি। তো এই সানডেতে আমি করেছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট রেডি, তো সেইখান থেকে পেস্ট নিয়ে আর টমেটোটাকে আমি একটু জাস্ট নর্মাল একটু পেস্ট মতো হালকা করে নিয়েছি। বাস এটাই দিয়ে দিচ্ছি। গোটা টমেটোটাকে কুচি কুচি করে কেটে দেওয়া যেতেই পারে, বাট আমি ভাবলাম আজকে এরকম একটা কিছু করি। আচ্ছা, কাশ্মীরি রেড মির্চ আজকে বললাম ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, জাস্ট ফর কালার, আর কোনো রিজন নেই। তো কাশ্মীরি রেড মির্চ আমি ইউজ করছি, আর অল্প জাস্ট একটুখানি রোজ ওয়াটার আমি এখনই দিয়ে দিচ্ছি। রোজ ওয়াটার ফার্স্টের দিকে দিলে কি হবে না, স্মেলটা সাটল হয়ে যাবে, অনেক বেশি উগ্র গন্ধ আসে না। আর এখানে আমি যেরকম রেড চিলি পাউডার, দেন কিউমিন পাউডার, মানে জিরে ধনে গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা থাকে সেটা দিচ্ছি। বাট হ্যাঁ, আজকে আমি কিন্তু হলুদ ইউজ করিনি, বিকজ আমার আজকে একটু লাল লাল খেতে চিকেন ইচ্ছা করেছে, একটু রঙটা হবে লাল লাল, তো বাস ওরকমই আমি দিলাম। আর চিকেন চাপেও তো ইউজ হয় না হলুদ। এনিওয়েজ, নাও দ্য ইম্পর্ট্যান্ট পার্ট ইজ ছাতু। আমি এই চিকেনে একটু ছাতু দিয়েছি। এখন যদি তোমাদের কাছে ছাতু না থাকে, তো তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো বেসন বা ময়দা অর কর্নফ্লাওয়ার, কিন্তু হ্যাঁ, সেটা রান্নার আমি ফার্স্টে ইউজ করে দিয়েছি, যাতে গ্রেভিটা আমার ফার্স্ট থেকে এসে যায় আর কোনো রকম যেন স্মেল না থাকে। বাট তোমরা যদি কর্নফ্লাওয়ার ইউজ করো আর ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করো, তবে সেটা লাস্টে ইউজ করা উচিত, আদারওয়াইজ খুব বেশি থিকেন হয়ে যাবে। আর তোমরা নোটিস করলে আমি কিন্তু ছাতু জাস্ট 1 টেবিল স্পুন দিয়েছি, একদম বেশি দিইনি। ব্যাস এবার আমি চিকেনটা দিয়ে হয়ে গেল আমার রান্না। আমি এটাকে এবার ঢাকা দিয়ে 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 রান্না করব। জল খুব কম দেব, যতটা পারবো ঢাকা দিয়ে জল চিকেন থেকে যে বার হয় অটোমেটিক্যালি, সেই জলেই আমরা রান্নাটা করব।
ব্যাস তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে গেছে, তেলটা বেরিয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, তো খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া নেই। আর আমি ঘিও ইউজ করিনি, জেনারেল চিকেন চাপে ঘি ইউজ করা হয়, দেন চারমগজ, কাজু বাদাম অনেক কিছু থাকে। তো ব্যাস আমি খুব সিম্পলি রান্না করছি। আর সল্ট যেরকম দিতে হয় সল্ট দিয়েছি, আর একটু টক দই ফেটিয়ে ভালো করে সেটা দিয়ে দিচ্ছি। বাট এটাকে স্কিপ করলে হয়, কিন্তু কী হয়, দই দিলে গ্রেভিটা ভালো হয়। তো আর হ্যাঁ, লাস্টে যেটা হয়, গরম মশলা পাউডার দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি ঢাকা দিয়ে করেছি। লাস্টে তোমাদের যদি মনে হয় যে গ্রেভিটা কমে গেছে, তো একটু জল দিয়ে ডেফিনেটলি বাড়িয়ে দিতে পারো। বাট যেহেতু কাশ্মীরি মির্চ ইউজ করেছি, তো সেই জন্য দেখতে খুব লাল লাল হবে। আর হলুদটা ডেফিনেটলি স্কিপ করো। আচ্ছা, আমি ওখানে অল্প একটু জল লাস্টের দিকে অ্যাড করেছিলাম, বিকজ আমার গ্রেভিটা একটু কম মনে হচ্ছিলো। এনিওয়েজ, এখন এই রান্নাটা নর্মাল ভাত দিয়ে তো খাওয়া যাবে না, তো তার জন্য ফ্রাইড রাইস করবো। কিন্তু এটা মজার জিনিস হয়েছে। তো তেলে একটুখানি গার্লিক কুচি করে দিয়েছি, মানে কুচি মানে ওই আর কি গ্রেট করে দিয়েছি। তারপরে গাজরকে কিউবস করে কেটে বা কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, তো আমি গাজরটাকে জল দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আমি যেটা বললাম, এটা কিন্তু নর্মাল ভাত, কোনো অন্য রকমের চাল না, জাস্ট যেরকম খাওয়ার রাইস হয় সেই রাইসটাকে আমি ভেজে নেব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে মজার কথাটা বলি। মজার কথাটা হচ্ছে, স্যাটারডে রাত্রিবেলা আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। যদিও আমরা খুব বাইরের খাবার কম খাই, আদারওয়াইজ এটা হ্যাবিট হয়ে যায়। তো কালকের খাবার থেকে ডিনারে আমাদের এই একটা টিফিন বক্স মতো ফ্রাইড রাইস বেঁচে গেছিলো। তো সেই জন্যই আমি ওই ফ্রাইড রাইসটাকে এই ভাতের সাথে মিশিয়ে দেবো ভাবলাম। তো আমি এটাই করছি। অ্যাকচুয়ালি কী হয়, বাইরের ফ্রাইড রাইসে যে এক্সট্রা স্মেলটা থাকে না, মানে আমরা যেটা অন্যরকম একটা যে স্মেলটা পাই দোকানের, তো সেই স্মেলটা অ্যাকচুয়ালি আসে আজিনামোটো থেকে। হ্যাঁ, আজিনামোটো খেলে এখন কিছু ক্ষতি হয় না, নিউ রিসার্চ বলছে, বাট তাও যেন আজিনামোটোটা আমার ইউজ করতে একটু কেমন লাগে। তো বাস ওইটুকুনি যে ফ্রাইড রাইস ছিল, সেটা দিয়ে আমাদের নর্মাল যে ভাত সেটাকে মিলিয়েছি। আমি এখানে কিচ্ছু এক্সট্রা অ্যাড করিনি, শুধু একটু সল্ট দিয়েছি। তো ভালো করে কড়াইতে যতটা তেল ঠেল আছে, যত মশলা আছে, সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর একদম খেতে দোকানের মতো হয়েছিল, বিকজ ওই এক টিফিন বক্স ভাতই আমাদের বেশ দোকানের মতো একটা স্মেল দিয়ে দিয়েছিল। এনিওয়েজ, চিকেনটা আমি জাস্ট দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, বিকজ তোমাদেরকে বললাম চিকেনটা তুমি ম্যারিনেট করে রাখার টাইম পাইনি, তো এই জন্য বেশিক্ষণ দিয়ে ঢাকা দিয়ে আমাকে রান্না করতে হচ্ছিলো। আর চিকেনটাও সেদ্ধ হতে এক সময় টাইম নেয় না, যে তা না, কড়াতে করলে টাইম নেয়। এনিওয়েজ, আমাদের রেডি হয়ে গেছে লাঞ্চ। একদম কিন্তু দোকানের মতো খেতে হয়েছে। তা তোমাদের কাছে যদি কখনো লেফট ওভার ফ্রাইড রাইস মানে রেস্টুরেন্টে থেকে যায়, তো ডেফিনেটলি এরকমভাবে ট্রাই করো। আচ্ছা, নাও দ্য স্পেশাল ডিশ কামস, দ্যাট ইজ দ্য KFC চিকেন। আমি তোমাদের সবাইকে বলবো এই চিকেনটা ডেফিনেটলি ট্রাই করো। তো ফার্স্টেই আমি ফ্রিজ থেকে বার করে চিকেনটাকে একটু ড্রাই করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, দেখো ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। ময়দা, যে কটা চিকেন থাকবে না, তত কটা চামচ তোমরা ময়দা দেবে, মানে যদি 4টে চিকেন পিস থাকে তো 4টে ময়দা। দেন তার হাফ কর্নফ্লাওয়ার, তো হাফ কর্নফ্লাওয়ার দিচ্ছি, মানে 2 চামচ কর্নফ্লাওয়ার। অ্যান্ড ইয়েস, কাশ্মীরি রেড চিলি, বাট এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা একটু কালার দেবে, KFC চিকেনে একটু কালার হয়, তো ওরকম একটা কালার দেবে। আর জিঞ্জার গার্লিক পাউডার অর পেস্ট, যেটা তোমাদের কাছে থাকবে। হ্যাঁ, আমার কাছে পাউডার অবভিয়াসলি নেই, তো পেস্ট ইউজ করেছি, কোনো অসুবিধা নেই। আর গোলমরিচ পাউডার, আমি গোলমরিচ পাউডারটা সবসময় যদি না থাকে নাও ইউজ করতে পারো, আমি বলে দিলাম, তো তোমরা সেটা স্কিপ করতে পারো। আর হ্যাঁ, অবভিয়াসলি নুন, খুব কম ইনগ্রিডিয়েন্টস, বাট খেতে জাস্ট অসাম হবে। তো বাস এটাকে ভালো করে মিক্সড করে নাও, যাতে খুব ভালো করে সব কিছু একসাথে মিশে যায়। এই টাইম নিয়ে মিক্সড করবে, যাতে আদা রসুন পেস্টটা মিশে যায়। যদি পাউডার হতো তাহলে ইজি হতো, বাট যেহেতু ভেজা মশলা আছে, তো সেটার জন্য মিশতে একটু টাইম নেবে। আচ্ছা, এবার কি হবে, এই যে পাউডারটা আমরা করলাম, সেখান থেকে আমরা হাফ কোয়ান্টিটি করব, মানে হাফ আমি আর একটা যে কন্টেনার আছে, যে কোনো একটা কন্টেনার, সেটাতে আমি শিফট করব। তো হাফ করে 2টো কন্টেনারে হয়ে গেল আমাদের এই মিক্সচারটা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে মোটামুটি 6টা থেকে 8টা পিস ছিল চিকেন আমি করেছি, তো তার জন্য আমি একটাই ডিম ইউজ করেছি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমার একটু এমনিতে ডিমের স্মেল আসার একটা প্রবলেম লাগে, তো সেই জন্য আমি একটাই ডিম ইউজ করেছি। আর তার সঙ্গে একটু জল ইউজ করো, একদম করো, এটা একদম রেসিপি জল ইউজ করাটা, কোনো সাবস্টিটিউশন না। তো একটা ডিম আর জাস্ট হাফ কাপ থেকেও একটু কম জল দিয়ে আমি একটা ব্যাটার করব। তো এটা কোনো কেকের ব্যাটার না, তোমরা যেরকম ইচ্ছা করে মিশিয়ে জাস্ট ব্যাপারটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। খালি এটুকুনি দেখতে হবে কোনো যেন লাম্প না থাকে, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কাজ। তো বাস আমাদের হয়ে গেল এখানে মিক্সচার।
এবার যেটা করতে হবে, চিকেনটাকে অবভিয়াসলি আমরা সবাই জানি ফার্স্টে এরকম ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে ড্রাই যে মিক্সচারটা আছে সেটাতে ভালো করে কোট করতে হবে। তো এই কোট করাটাই বাস ইম্পর্টেন্ট। এবার তুমি যেরকম যতটা বেশি কোট করবে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তত বেশি ওর ফ্লেক্স আসবে কেএফসি চিকেনের। হ্যাঁ, বুঝতে পারছো তো, যেটা ফ্লেক্সগুলো আসে, যেটা আমরা ছোটোবেলায় ভাবতাম কর্নফ্লেক্স দিয়ে করা হয়, কর্নফ্লেক্স দিয়ে করা হয় না, ঠিক এরকমই ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিক্সচার দিয়ে করা হয়। তো বাস এরকম করে ভালো করে যতটা মেশানোর চেষ্টা করবে, যতটা লাগানোর চেষ্টা করবে ব্যাপারটা, ততটা দেখবে এটা কেএফসি চিকেনের মতো ফ্লেক্স আসছে। এবার তেলে দিয়ে ভাজার জাস্ট কিছুক্ষণের পরেই তোমরা দেখবে সবাই ম্যাজিক। আচ্ছা, আমি তেলটা তো আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটাকে কমিয়ে দিয়ে ভাজবো। তো আস্তে আস্তে বেশ একটা ক্রিস্পি ফ্রাই হবে। তোমরা সবাই দেখো, এটা যদি কেএফসি চিকেন না হয় তবে কেএফসি চিকেন কোনটা? এনিওয়েজ, এটা কিন্তু খেতেও একদম ফ্যান্টাস্টিক হবে। তোমরা ডেফিনেটলি বাড়িতে বানিও। ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, বাড়িতে বানিও। আর যদি বাড়িতে বানাও তাহলে অ্যাটলিস্ট বাড়িতেই আমাকে মনে মনে থ্যাংক ইউ জানিও। একটা বেশ সিজলিং আওয়াজ আসবে। তোমরা এটা একদম কম আঁচে ভাজবে, যত কম আঁচে ভাজবে তত বেশি এটা ক্রিস্পি হবে। তো ব্যাস আমি এমনি করেই পুরো চিকেনটাকে ভেজে নেবো। তোমরা এনজয় করো এটা দেখে। আর আমি খেয়ে, মানে খাওয়া আমার হয়ে গেছে, আমি খেয়ে এনজয় করেছি। তোমরা ডেফিনেটলি এই সানডে চেষ্টা করো এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করা। কিচ্ছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, সব কিছু আমাদের কাছে থাকে। হ্যাঁ, এক্সট্রা কর্নফ্লাওয়ারটা হতে পারে, কিনতে হতে পারে। তো ব্যাস একটা কর্নফ্লাওয়ার খালি এক্সট্রা লাগবে, বাকি তো আর কিচ্ছু এক্সট্রা না, বাকি সব আমাদের বাড়িতে থাকে। এবার তোমার যতটা ক্রিস্পি মনে হয় ততক্ষণ ধরে ভাজো, যতটা গোল্ডেন করতে ইচ্ছে করো ততক্ষণ ধরে গোল্ডেন করো। এবার এটা পুরোপুরি তোমাদের ওপর, তোমরা কীরকমভাবে খেতে চাও। বাস, ইটস ডান, বাট ইট হ্যাজ টু বি সার্ভড হট। গরম থাকবে যখন তখনই এটাকে খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে তো ডেফিনেটলি ভালো লাগে না, যে কোনো খাবারই ঠান্ডা হলে ভালো লাগে না, স্পেশালি মানে যদি সেটা ক্রিস্পি চিকেন হয়। তো বাস আমি এবার এটাকে সার্ভ করে দেবো, মানে আমাদের দুজনকেই সার্ভ করবো। চলো এবার আমরা এটাকে এনজয় করে নিই। তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। বাট হ্যাঁ, যাওয়ার আগে আমি বলছি, তোমরা কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো। আর যদি ইচ্ছে হয় তো আমাকে এসে একবার জানিয়ে যেও তোমরা কেমন করলে রেসিপিটা রেডি।